বনলতায় আপনাদের স্বাগত। ছাদ বাগানে বা বাড়িতে টবে যারা গাছ করেন তাদের জন্য রিপোর্টিং হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক সময়ে একটি টব থেকে গাছটি তুলে অন্য টবে বসানোর পদ্ধতি হলো এই রিপোর্টিং। কিন্তু কেন করবেন রিপোর্টিং, বা কখন করবেন রিপোর্টিং, বা কিভাবে বুঝবেন যে রিপোর্টিং এর প্রয়োজন, এই সব নিয়েই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হাতে কলমে আপনাদের দেখাবো এই রিপোর্টিং এর সম্পূর্ণ প্রসেস। আর তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানের এই 3টে গাছ আলাদা করে রাখা আছে, অর্থাৎ আমি এই 3টে গাছকে বেছে নিয়েছি রিপোর্টিং এর জন্য। এবার একটা ছোট্ট পরীক্ষা করব, আর সেই ছোট্ট পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে যে রিপোর্টিং এর প্রয়োজন কি প্রয়োজন না। দেখুন, আমি এই গাছটিতে অল্প পরিমাণে জল দিলাম, আর জল দেওয়ার সঙ্গে সঙ্গেই টবের নিচে দিয়ে কিন্তু সেই জলটা কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল, অর্থাৎ মাটির নিচে এর শেকড়ের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে, যেটিকে রুট বাউন্ড বলা হয়। পাশের গাছটিতে দেখুন অত্যন্ত ছোট টবে একটি বড় গাছ বসানো আছে, তাই এটি রিপোর্টিং এর প্রয়োজন। দেখুন, এই দুটো টব থেকেই কিন্তু জল দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জল প্রায় বেরিয়ে চলে গেল। এইভাবে আপনারা বুঝতে পারবেন রিপোর্টিং এর প্রয়োজন আছে কি নেই। এবার 3 নম্বর এই গাছটি, এটি একটি গোলাপ গাছ। এই গোলাপ গাছের টবে আমি জল দিলাম। দেখুন, অনেক পরিমাণে জল দিলাম, কিন্তু জল দেওয়ার পরও এর জল কিন্তু মাটিটি টেনে নিতে পারল না, এবং টবের নিচে দিয়েও কিন্তু এর জল গড়িয়ে পড়ার কোনো চান্স নেই। তার মানে এর মাটিটি অনেকটা কম্প্যাক্ট হয়ে গেছে, যার ফলে এর মাটিটিকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে গেছে, অর্থাৎ রিপোর্টিং এর করতে হবে। টবের মাটিতে এভাবে জল দিয়ে আপনারা বুঝতে পারবেন যে রিপোর্টিং এর প্রয়োজন কি প্রয়োজন নেই। এবার আরও কিছু কারণে আমরা রিপোর্টিং করে থাকি, যেমন ধরুন একটা টবে গাছ কিনে আনলেন, অনেকদিন পর পর্যন্ত আপনি সেই টবটি পরিবর্তন করেননি, সেক্ষেত্রে আপনি চাইলে রিপোর্টিং করতে পারেন। কোনো একটি ছোট টবে যদি আপনার একটি বড় গাছ অনেক দিন ধরে থাকে, আপনার যদি মনে হয় ফুল বা ফল আসছে না এবং গ্রোথ থেমে গেছে, সেক্ষেত্রে আপনি রিপোর্টিং করতে পারেন। এবার কিভাবে রিপোর্টিং করব সেই প্রসেসটা দেখাই। প্রথম যে গাছটি নিয়েছিলাম সেই গাছটি ছিল একটি সুইট লেমন বা কামকুয়াতের গাছ। এই গাছটিকে আমরা টব থেকে বার করলাম। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে কিন্তু রুট অনেক পরিমাণে বেড়ে গেছিল। আপনারা চাইলে রুট একটু কেটেও দিতে পারেন, অথবা আপনারা যদি চান রুট না কেটেও তুলনামূলক বড় টবে আপনারা এটাকে প্রতিস্থাপন করতে পারেন। আমি আগেই মাটি তৈরি করে নিয়েছিলাম। এই মাটি আমি ভার্মি কম্পোস্ট, বাগানের মাটি, অল্প বালি মাটি এবং কিছু ফাঙ্গিসাইড অ্যাড করে তৈরি করেছিলাম। আপনারা পারলে এর সঙ্গে নিমখোলও দেবেন। আর প্রতিস্থাপনের সময় যদি দেখেন যে রুট বাউন্ড বেশি হয়ে গেছে, অর্থাৎ বেশি পরিমাণে শেকড় এসে গেছে, সাইড থেকে কিছু শেকড় কিন্তু আপনারা কেটে দিতে পারেন। রিপোর্টিং এর ব্যাপারে আরও কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। রিপোর্টিং কিন্তু সারা বছরই করা যায়, কিন্তু লক্ষ্য রাখবেন সেই সময় যেন ফুল বা ফল গাছে না থাকে। আর অকারণে রিপোর্টিং করবেন না, অকারণে বেশি বড় টব ব্যবহার করবেন না, যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করবেন। রিপোর্টিং এর মাটি তৈরির সময় ভারী খাবার ব্যবহার করবেন না, প্রয়োজনে কিছুদিন পর অ্যাড করবেন। শেকড় কাটার সময় অতিরিক্ত শেকড় কাটবেন না। আর রিপোর্টিং এর পর 7 দিন মতো আপনারা টবটিকে ছায়া জায়গায় রাখবেন, আর প্রথমবার টব ভর্তি করে জল দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন।